একজন বললেন, আমি ছোটবেলায় ছাত্র শিবির করেছি এবং পরবর্তী জামাত ইসলাম করেছি। 2005 সাল থেকে আমি চরমোনাইতে আসি এবং জামাত ইসলামকেও সমর্থন করি, চরমোনাইকে সমর্থন করি। তার যে মন্তব্য, সে মন্তব্যতে এটা বলল, জামাত ইসলাম এবং চরমোনাই এদের ভিতর তেমন কোনো পার্থক্য নেই। জামাত ইসলাম এবং চরমোনাই যদি বাংলাদেশে এক হয়ে রাজনীতি করে বা এক হয়ে নির্বাচন করে, আমার মনে হয় না, তিনি তার বক্তব্য তিনি বললেন যে আমার মনে হয় না বাংলাদেশে আর কোনো ব্যক্তি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে, দেশ নিয়ে ছিনিমিনি খেলতে পারবে। এই জন্য আমরা বলতে চাই, আমরাও চাই যে বাংলাদেশে ইসলামী দলগুলো সব তো এক হবে না, কারণ মতপার্থক্য অনেক দলের অনেক রকম বেশি আছে। এই জন্য যাদের মতপার্থক্য খুব বেশি নাই, প্রায় কাছাকাছি আছে, তারা যদি সবাই আসলে একই প্ল্যাটফর্মে এসে একইভাবে দেশ শাসন, সমাজ শাসন, রাষ্ট্র শাসন সহ, পরিবার সহ, অর্থনৈতিক, সমাজনীতিক, এক কথায় সকল কিছু বিষয় যদি একত্রবদ্ধ হয়ে বাংলাদেশের শাসন ব্যবস্থা তারা হাতে উঠায় নেয় বা কাঁধে উঠায় নেয়, দেশের খেদমত হিসাবে কাজ করে, তাহলে আমার মনে হয় জামাত ইসলাম আর চরমোনাইকে সম্ভব বাংলাদেশকে একটি সুন্দর, সুখী এবং সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। এতটুকুই সম্ভব এদের দ্বারা। এজন্য আমি মনে করি যে এরা যদি একটু ছাড় দিয়ে তারা কাউকে কাউকে বা অন্য কাউকে কাদা ছোড়াছুড়ি না করে, জামাত বা চরমোনাই এরা অন্য কাউকে কাদা ছোড়াছুড়ি না করে, আর যদি নিজেরা এক হয়ে দেশের রাষ্ট্র পরিচালনার জন্য তারা যদি এক হয়ে কাজ করে, আমার মনে হয় না বাংলাদেশের দ্বিতীয় কোনো শক্তি বা তৃতীয় কোনো শক্তি আর রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে কেমন পর্যন্ত। এজন্য আমি উদাত্ত আহ্বান জানাই, যারা জামাত ইসলাম এবং চরমোনাই যারা আছে বা অন্যান্য ছোট ছোট দল যাদের ভিতর মতপার্থক্য বেশি নাই, যাদের ভিতরে ইখতিলাফ বেশি নাই, তারা যদি একত্রবদ্ধ হয়ে বাংলাদেশ, আসলে তাদের যদি এটুকু মানে এই আশা বা এই ইচ্ছা বা এই মন মানসিকতা থাকে যা বাংলাদেশকে একটি সুন্দর, সমৃদ্ধি এবং ইসলামী রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চাই, এহকালীন শান্তি মানুষের ভিতরে ঢুকাইতে চাই, পরকালীন শান্তির পথে মানুষকে চালাতে চাই, তাহলে পরে আমার মনে হয় বাংলাদেশের মানুষ একটি রাষ্ট্র পাবে, সুন্দর একটি সমাজ পাবে, সুন্দর একটি পরিবেশ পাবে, সুন্দর একটি অর্থনীতি পাবে, সুন্দর একটি, এক কথায় সব কিছু পাবে। যদি চরমোনাই এবং জামাত ইসলাম দুইটা দল যদি একত্রিতভাবে লেগে থাকে এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয় এবং তারা যদি একত্রিতভাবে ঘোষণা দেয় যে আমরা আগামীতে একত্রিতভাবে নির্বাচন করব, একত্রিতভাবে রাষ্ট্র পরিচালনা করব, আমাদের ভিতরে কোনো মতপার্থক্য থাকবে না, যতটুকু মতপার্থক্য আছে যার যার জায়গায় রেখে আমরা একত্রিতভাবে রাষ্ট্র পরিচালনার জন্য আমরা সব কিছু ছাড় দিয়ে, আমরা তো দেখলাম 54 বছর যেটা দেখেছি, যেটা ওই সেই দেশের বন্ধুকেও দেখেছি, দেশের ভাবিকে দেখেছি, দেশের আপাকে দেখেছি, তারপরে বন্ধুর মেয়েকেও দেখেছি, ভাইকে দেখেছি, সব তো দেখলাম। একবার ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সব কিছু বিভেদ ভুলে একবার যদি চেষ্টা করে যে বাংলাদেশে একটি সুন্দর একটি রাষ্ট্র উপহার দিই, আমার মনে হয় শুধু দুইটি দল বা তিনটি বা চারটি দল যদি একত্রিত হয়, আমার মনে হয় বাংলাদেশে একটি সুন্দর এবং সমৃদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। এর জন্য বেশি দিন লাগবে না। আর মনে হয় এক এক বছরের ভিতরে বাংলাদেশ থেকে অশান্তি দূর হয়ে যাবে এবং অর্থনীতি সমৃদ্ধি অর্জন করবে বাংলাদেশ 4-5 বছরের ভিতরে। বাংলাদেশ এমন একটি পর্যায়ে পৌঁছে যেতে পারে যদি তারা একত্রিতভাবে কাজ করে, একত্রিতভাবে সংগ্রাম করে, একত্রিতভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে। ইনশাল্লাহ অল্প দিনের ভিতরে বাংলাদেশ একটি সমৃদ্ধ এবং সুন্দর একটি রাষ্ট্রে পরিণত হবে। আমি সেই আশা ব্যক্ত করেই আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।